আপনারা ভালো করে জেনে রাখুন, ভারতীয় ক্রিকেট দল শুধুমাত্র বিশ্বকাপ জেতেনি, তারা তৈরি করেছে একের পর এক রেকর্ড, তারা তৈরি করেছে একের পর এক ইতিহাস। আজকে আমি আপনাদেরকে জানাবো ভারত ফের বিশ্বকাপ যে জিতলো, এই বিশ্বকাপের পাশাপাশি একটা দুটো না পুরোপুরি 10-10টা রেকর্ড তারা তৈরি করেছে। আপনি যদি একজন ভারতীয় হয়ে থাকেন, আপনি যদি একজন ক্রিকেটের ভক্ত হয়ে থাকেন, আপনার কাছে যদি ক্রিকেট ভালো লাগে, আপনি যদি একজন ভারতীয় হয়ে থাকেন, তাহলে আপনার কাছে আজকে দিনটা বা আপনার কাছে এই মুহূর্তটা সবচেয়ে সেরা মুহূর্ত। আপনি নিজেকে সবচেয়ে অনুভব করুন যে আপনি নিজে এই ভারতবর্ষে আপনি জন্মগ্রহণ করেছেন, তার জন্য আপনি নিজেকে গর্বিত অনুভব করুন বা আপনি নিজেকে গর্বিত মনে করতে পারেন। তার কারণ হচ্ছে আপনার দেশের ভারতীয় ক্রিকেট টিম তারা একটানা পুরোপুরি 10-10টা রেকর্ড গড়ে তারা এবার বিশ্বকাপ জয় করলো। সেই যে 10টা রেকর্ড কী কী সেটা কি আপনি জানেন? যদি আপনি জানতে পারেন তাহলে আপনার বুকটা পুরো গর্বে ফুলে উঠবে, যেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখছেন সাজবালা আর আমি রয়েছে সুজা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 1 নম্বর, হোস্ট কান্ট্রি কখনো বিশ্বকাপ জয়লাভ করতে পারেনি। হোস্ট কান্ট্রি বলতে যে সমস্ত দেশ নিজেরা বিশ্বকাপের আয়োজন করে, যে সমস্ত দেশ বিশ্বকাপের হোস্ট করে, মানে যে সমস্ত দেশে বিশ্বকাপের খেলা হয়, সেই সমস্ত দেশ কখনো এর আগে টি-20 ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি। বিশেষ করে যদি আপনাদেরকে বলা হয় যে এর আগে যে সমস্ত দেশ বিশ্বকাপ জয়লাভ করেছে, তারা অন্যান্য দেশে, মানে যে দেশে খেলা হয়েছে সে দেশের টিম বিশ্বকাপ জয়লাভ করতে পারেনি, মানে তারা অন্যান্য দেশে গিয়ে বিশ্বকাপ জয়লাভ করেছে। তাই জন্য বলা হয়েছে যে হোস্ট কান্ট্রি, মানে যে দেশে বিশ্বকাপ আয়োজন করা হয় সেই দেশের টিম, মানে যে দেশে বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে সেই দেশের টিম সেই দেশে কখনো জয়লাভ করতে পারেনি। যেমন ধরুন এই বছর এই 2026-এ যেমন টি-20 ওয়ার্ল্ড কাপ ভারত এবং শ্রীলঙ্কা হোস্ট করেছে, বিশেষ করে যেমন ফাইনাল এবং সেমিফাইনাল বা অন্যান্য খেলা যেহেতু ভারতবর্ষে আয়োজন করা হচ্ছে, সেখানে ভারত জয়লাভ করেছে, সেরকমই আর কি, মানে যেহেতু ভারত হোস্ট কান্ট্রি সেখানে ভারত জয়লাভ করেছে। তাই এটাই বলা হচ্ছে যে হোস্ট কান্ট্রি যেহেতু আগে কোনো দিন জয়লাভ করতে পারেনি, সেখানে এই প্রথমবার ভারত নিজেরাই বিশ্বকাপ আয়োজন করলো, আবার নিজেরাই সেই বিশ্বকাপে জয়লাভ করলো, যেটাকে বলা হচ্ছে হোস্ট কান্ট্রি এই প্রথমবার একমাত্র বিশ্বকাপ জয়লাভ করলো, যেটা আগে কোনো দেশ কখনো করতে পারেনি। 2 নম্বর, কোনো দল পরপর দুইবার বিশ্বকাপ জয়লাভ করতে পারেনি। বিশেষ করে এই টি-20 ওয়ার্ল্ড কাপ এই প্রথমবার ভারত 2বারের বেশি 3বার জয়লাভ করলো এবং পরপর দুইবার জয়লাভ করলো। পরপর বলতে যেরকম 2007 সালে একবার ভারত বিশ্বকাপ জয়লাভ করেছিল, মানে এই টি-20 ওয়ার্ল্ড কাপ, তারপর 2024 সাল এবং 2026 সাল, এটাইকেই বলা হচ্ছে পরপর দুইবার ভারত বিশ্বকাপ জয় করলো। আবারও বলছি 2024 সাল এবং 2026 সাল, এই যে পরপর দুটো বছর, মানে ব্যাক টু ব্যাক যে দুটো বছর ভারত টি-20 ওয়ার্ল্ড কাপ জয়লাভ করলো, এরকম এর আগে কোনো দল করতে পারেনি। অনেক দলই বিশ্বকাপ জয়লাভ করেছে, টি-20 ওয়ার্ল্ড কাপ বা হোক বা ওয়ানডে ওয়ার্ল্ড কাপ হোক, তারা জয়লাভ করেছে, কিন্তু সেটা আগে পরে করেছে। মানে যেরকম ভারতের ক্ষেত্রে যদি আমি আপনাদেরকে বলি, যেমন ভারত 2007 সাল, তারপরে গিয়ে 2024 সাল, আবার 2026 সাল, মানে 2024 আর 26 এরা যেমন পাশাপাশি, মানে পরপর, সেরকমই পরপর কোনো দল এর আগে চ্যাম্পিয়ন হতে পারেনি, যেটা ভারত প্রথমবার হয়ে দেখালো। দেখুন, অনেকেই বলছিল ভারতীয় দল কেন টুকটাক বিশ্বাস করে, ভারতীয় দল কেন এইসব টুকটাক মন্ত্রতন্ত্র এইসবে কেন ভারতীয় দল মানছেন, এটা অনেকেই বুঝতে পারছিল না। তো আমি যেটা বলবো যে ভারতীয় দল চন্দ্রগ্রহণ যেদিন হয়েছিল সেদিন তাদের প্র্যাকটিস 1 ঘন্টা পিছিয়ে দিয়েছিল, এমনকি আহমেদাবাদ ফাইনাল খেলার আগের দিন তারা তাদের হোটেল চেঞ্জ করেছিল। তারা মনে করছিল যে এই হোটেলে থাকলে হয়তো তারা ম্যাচে জিততে পারবে না বা ফাইনালে হয়তো সফল হতে পারবে না, তাদের মধ্যে একটা ডাক হয়তো ডেকেছিল। তো গৌতম গম্ভীর সহ ক্রিকেট দলে যে সমস্ত প্লেয়াররা রয়েছেন তাদের মধ্যে একটা ভয় ছিল, তার জন্য তারা এই সমস্ত টুকটাক বা মন্ত্রতন্ত্র এসবে তারা হয়তো বিশ্বাস করতে চেয়েছিল বা হয়তো সেটা তারা বিশ্বাস করেছেন, যার জন্য হয়তো তারা চন্দ্রগ্রহণের দিন 1 ঘন্টা পিছিয়ে দিয়েছেন, পাশাপাশি তারা হোটেল চেঞ্জ করেছেন। যাই হোক, সেই সব টুকটাকে আমি অন্তত বিশ্বাস করি না, সেসব টুকটাকের জোর কতটা ছিল আমি বলতে পারবো না। অবশেষে ভারত তারা টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে, তারা সফল হয়েছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। সেটা টুকটাকের জন্য হয়েছে কিনা আমি জানি না, ঠিক আছে, তবে ভারত খুব দারুণ খেলেছে, ভারত খুব বোলিং ব্যাটিং একেবারে দারুণ খেলেছে, যার ফলে ভারত এই টি-20 ওয়ার্ল্ড কাপে দারুণভাবে জয়লাভ করতে পেরেছে। আপনাদেরকে আমি 4 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে আহমেদাবাদ স্টেডিয়াম, যেটা ভারতের জন্য একটা অভিশপ্ত স্টেডিয়াম। যেই স্টেডিয়ামে ভারত যখনই খেলতে যায়, বিশেষ করে এরকম বড় বড় ম্যাচ, তখনই ভারত হেরে যায়, তখনই ভারতের কাছে একটা অভিশাপ লাগে। বিশেষ করে 2023 সালে যখন ভারতের ওয়ানডে বিশ্বকাপ ছিল, সেখানে ভারত চূড়ান্তভাবে হেরে গিয়েছিল। এবার 2026 সালে টি-20 ওয়ার্ল্ড কাপে এসেও সাউথ আফ্রিকার কাছে ভারত সেই একই রকমভাবে হেরে যায়, যেখানে ভারতের একটা বেশ
মানে কি বলবো, অপায়া একটা ব্যাপার থাকে না, একটা যে মানে অভাগা এরকম একটা ব্যাপার স্যাপার ছিল। মানে এই অভিশপ্ত স্টেডিয়াম যেটাকে বলা হচ্ছে আহমেদাবাদ স্টেডিয়ামকে ভারতের অভিশপ্ত স্টেডিয়াম বলা হয়। অনেকেই যেটা বলছিল 2023 সালের পর থেকে একটা জোরালো দাবি উঠেছিল যে ভারতের জন্য আহমেদাবাদ, যে গুজরাটে তৈরি আহমেদাবাদ স্টেডিয়াম, যেটা অনেক বড় স্টেডিয়াম, যেটা অনেক বড় ঝাঁ চকচকে স্টেডিয়াম, যেখানে প্রায় 1,30,000-এর উপরে বেশি লোক ধরে, যেখানে এত বড় একটা স্টেডিয়াম, ভারতের সবচেয়ে বড় স্টেডিয়াম, যেই স্টেডিয়াম ভারতের জন্য একেবারেই শুভ নয়, যেখানে ভারত খেলতে গেলে মানে হেরে যায় আর কি, সোজা কথা। সেই স্টেডিয়ামে ভারত এই প্রথমবার বড় একটা ম্যাচে মানে 2026 সালে T20 ওয়ার্ল্ড কাপে শুধুমাত্র ভারত জয়লাভ করেছে তাই নয়, একেবারে মানে কি বলবো ফাটাফাটিভাবে একটা জয়, একেবারে বড় ব্যবধানে জয়। যেটা যে প্রতিপক্ষ নিউজিল্যান্ড ছিল তারা তো মানে খেলতেই পারেনি, তাদেরকে কোনো জায়গায় দেয়নি ভারত। মানে যেই ভারত ওই আহমেদাবাদ স্টেডিয়ামকে ভয় পেত, বা যেই ভারতের জন্য ওই আহমেদাবাদ স্টেডিয়াম শুভ ছিল না, সেই ভারত এবার জয়লাভ করে দেখিয়ে দিল যে আহমেদাবাদ স্টেডিয়ামেও ভারত জয়লাভ করতে পারে। যেই দল ভালো খেলবে সে এমনি যেখানেই সে জায়গা পাবে সে সেখানেই খেলে দেখাবে, সেটা আহমেদাবাদ হোক আর যে কোনো জায়গা হোক। তো ভারত এই আহমেদাবাদে খেলেই, সেই অভিশপ্ত জায়গাতেই খেলেই ভারত এবার বিশ্বকাপ জয়লাভ করলো। আপনারা নিশ্চয়ই এই বিশ্বকাপের শুরু থেকে একটা জিনিস খেয়াল করেছেন যে এই T20 ওয়ার্ল্ড কাপের র্যাঙ্কিংয়ের দিক থেকে যদি দেখা হয় তাহলে 1 নম্বর ব্যাটার হলো অভিষেক শর্মা এবং 1 নম্বর বোলার হচ্ছে বরুণ চক্রবর্তী। তো আমরা দেখেছি এই T20 খেলাতে মোটামুটি এই অভিষেক শর্মা বলুন আর বরুণের চক্রবর্তীর কথা বলুন, তারা ব্যাটে বলে দুজনেই একেবারে ফ্লপ প্রথম দিকেই। মানে প্রথম দিকে বরুণ চক্রবর্তী তাও মোটামুটি কাজ করলো, অভিষেক শর্মা একেবারে প্রথম থেকেই তিনি একের পর এক ফ্লপ। তো সেই অভিষেক শর্মা এবার কি ফাইনালের দিন এসে মোটামুটি জ্বলে উঠেছে, একেবারে 50-এর উপরে তিনি রান করে ফেলেছেন এবং বরুণ চক্রবর্তীও মোটামুটি ভালো খেলেছেন, যেটা আশাই করা যাচ্ছিল না যে তারা ফাইনালে কি করবে। সেই বরুণ চক্রবর্তী এবং অভিষেক শর্মা দুজনই একেবারে দারুণভাবে ফাটিয়ে দিয়েছে, দুজনই খুব ভালোভাবে খেলা করেছে। যেই দুজন মানুষ বা যে দুজন ক্রিকেটার, একজন অভিষেক শর্মা একজন ব্যাটার আর বরুণ চক্রবর্তী একজন বোলার, এই দুজনই যেরকম বিশ্বকাপের শুরু থেকে একজন ফ্লপ ছিল, তারা কিন্তু এই বিশ্বকাপের ফাইনালের দিনে এসে কিন্তু মোটামুটি ভালোভাবেই তারা জ্বলে উঠেছে, যেটা কিন্তু একটা ভারতীয়দের কাছে একটা বেশ চিন্তার বিষয় ছিল। সেই চিন্তাটা এবার হয়তো কাটলো। এবার যেটা বলবো, এই T20 ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন, ভারতীয় ক্যাপ্টেন সূর্যকুমার, যিনি এই প্রথম থেকেই খুব একটা ভালো ফর্মে ছিলেন না, বিশেষ করে তার ব্যাটে বলে খুব একটা রান আসছিল না এই T20 ওয়ার্ল্ড কাপে। সেখানে তার ক্যাপ্টেন্সি একটা বেশ ভালো ফর্মে নিয়ে এসেছে এবং তার ক্যাপ্টেন্সির একটা দক্ষতা দেখা গেছে এই বিশ্বকাপের মঞ্চে। হয়তো তার সেমিফাইনালে কিছুটা, আমার মতে সেমিফাইনালে কিছুটা ব্যর্থ ছিল তার ক্যাপ্টেন্সি। তিনি হয়তো পুরো বিশ্বকাপ জুড়ে যতগুলো খেলা হয়েছে সেই প্রতিটা খেলা হয়তো সেভাবে তিনি রান পাননি, হয়তো তিনি আউট হয়ে গেছেন বারবার, কিন্তু তার ক্যাপ্টেন্সি, তার যে মানে নেতৃত্ব দেওয়ার যে একটা ক্ষমতা, সেটা কিন্তু এবার বেশ ভালোভাবে উপলব্ধি করা গেছে, যার ফলে কিন্তু ভারত খুব সহজেই খুব ভালোভাবে একটা দারুণ একটা জয়লাভ করতে পেরেছে এই T20 ওয়ার্ল্ড কাপ। নিউজিল্যান্ডের ক্যাপ্টেন তিনি কি বলেছিলেন যে আহমেদাবাদ স্টেডিয়ামে যত দর্শক থাকবে সবাইকে তিনি চুপ করিয়ে দেবেন, তাদের খেলা এমনভাবে তারা খেলবেন, তারা তাদের সর্বস্ব দিয়ে খেলবেন, তাদের খেলার মাত্রা এতটাই বেশি থাকবে যে আহমেদাবাদ স্টেডিয়াম পুরোপুরি একেবারে চুপচাপ হয়ে যাবে। তারা ওই ট্রফিটা পাওয়ার জন্য প্রয়োজন হলে ভারতীয়দের হৃদয় ভেঙে তারা ওই ট্রফিটা নিয়ে তারা নিউজিল্যান্ডে চলে যাবেন, যেটা বলেছিল নিউজিল্যান্ডের ক্যাপ্টেন। কিন্তু শেষমেশ আমরা কি দেখলাম, তারা তো ভারতীয়দের কারো হৃদয় তো ভাঙতেই পারলো না, শুধুমাত্র যেটা ভাঙতে পারলো তারা তাদের নিজেদের হৃদয়, তারা তাদের নিজের দেশের হৃদয়টা তারা ভেঙে ফেললো। তো যাই হোক, আমি এখানে একটা কথা বলবো, প্রতিটা খেলোয়াড়ই চায়, প্রতিটা টিম চায়, প্রতিটা দল চায় সে তার সর্বস্ব দিয়ে খেলাটা জয়লাভ করার জন্য এবং সর্বস্ব দিয়ে খেলাটা পরিচালনা করার জন্য। কারণ দেখুন, প্রতিটা দলই চায় নিজেরা তাদের একেবারে 100% দিয়ে খেলাটা করতে, যার ফলে প্রতিটা দলই চায় তারা যেন ট্রফি জিততে পারে। সেটা কারো কারো কপালে জোটে, আবার কারো কারো কপালে জোটে না। তো যাই হোক, নিউজিল্যান্ডের ক্যাপ্টেন তিনি কথা যেটা দিয়েছিলেন সেটা তিনি রাখতে পারলেন না। আচ্ছা, আমি আপনাদেরকে আরও একবার বলি সেই আহমেদাবাদ স্টেডিয়ামের কথা, যে স্টেডিয়ামের নাম হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যেটা ভারতের প্রধানমন্ত্রী তার নামে নামকরণ করা হয়েছে, যেটা সবচেয়ে বড় স্টেডিয়াম এবং সবচেয়ে বড় ঝাঁ চকচকে স্টেডিয়াম, যেটা আমি আগেই বলছিলাম, আবারও বলছি। এই স্টেডিয়াম ভারতীয় দলের জন্য কতটা সফল হবে বা এই স্টেডিয়াম তারা নিজেদের কতটা প্রভাব বিস্তার করতে পারবে, এই স্টেডিয়ামে সেই অপায়া বা অভিশপ্ত ছায়া ভারতীয় দলের উপর আর পড়বে না তো, সেটা নিয়ে একটা ভয় ছিল। অবশেষে সেই ভয়টা কেটে গেল। ভবিষ্যতে যখন আবার আহমেদাবাদ স্টেডিয়ামে ম্যাচ হবে, ভবিষ্যতে আবার যখন ক্রিকেট খেলা হবে,
মানুষের মধ্যে এই যে একটা ভয়, 140 কোটি ভারতবর্ষের বুকে এই যে একটা ভয় ধরানোর ব্যাপারটা ছিল, সেই ভয়টা আশা করি ভবিষ্যতে আর লাগবে না। সেই ভয়টা আশা করছে ভবিষ্যতে আর থাকবে না। প্রতিটা মানুষ এবার আহমেদাবাদ স্টেডিয়ামকে খুব আপন করে নিতে পারবে। এর আগে 2023 সালে যখন ভারত হেরে গিয়েছিল, তখন প্রতিটা মানুষ ওই আহমেদাবাদ স্টেডিয়ামকেই দায়ী করেছিল, ওটাকে অভিশপ্ত বলে দাগিয়ে দিয়েছিল। আমার মনে হয় তারা এবার থেকে আর ওই আহমেদাবাদ স্টেডিয়াম, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে নামকরণ, সেই স্টেডিয়ামকে আর কেউ অভিশপ্ত বলবে বলে আমার অন্তত মনে হয় না। এই 2026 সালে T20 ওয়ার্ল্ড কাপে প্রথম থেকেই অভিষেক শর্মা এবং বললাম বরুণ চক্রবর্তী, তারা দুজনেই ফ্লপ করেছিলেন। তো সেটা নিয়ে একটা দলের মধ্যে থেকে আওয়াজ উঠেছিল কিনা আমি জানি না, তবে দেশবাসীর পক্ষ থেকে একটা জোরালো আওয়াজ উঠেছিল যেন অভিষেক শর্মা এবং বরুণ চক্রবর্তীকে যেন বসিয়ে দেওয়া হয়, তাদেরকে যেন কোনোভাবেই এই ফাইনালে না রাখা হয়, এই দুজন ক্রিকেটারকে যেন বসিয়ে দেওয়া হয়, কারণ তারা একেবারে ফ্লপ। একদিকে বরুণ চক্রবর্তী, তিনি যেরকম খুব একটা উইকেট পাচ্ছিলেন না, যাও বা পাচ্ছিলেন, তিনি প্রচুর পরিমাণে রান দিয়ে ফেলছিলেন। সেখানে বরুণ চক্রবর্তীর উপরে অনেক মানুষ খুব একটা আশা করতে পারেনি। পাশাপাশি অভিষেক শর্মা, তিনি 1 নম্বর T20 ব্যাটার, সবই ঠিক আছে, কিন্তু তার ওই ব্যাটের যে ফর্ম, সেটা আমাদের এই ওয়ার্ল্ড কাপে কোনো কাজে লাগলো না, একমাত্র ফাইনালের দিন ছাড়া। তো আমি সেটাই বলবো যে অনেকেই এই অভিষেক শর্মা আর বরুণ চক্রবর্তীকে টিম থেকে বাদ দেওয়ার জন্য জোরালো দাবি উঠেছিল, দেশবাসীর পক্ষ থেকে দাবি উঠেছিল, এমনকি ক্রিকেটের অন্দরও এই দাবিটা হয়তো উঠেছিল। অনেক রিপোর্টার থেকে শুরু করে অনেক যারা ক্রিকেট অ্যানালাইসিস যারা আছেন, সবাই এই দাবিটা করেছিল যেন বরুণ চক্রবর্তী এবং অভিষেক শর্মাকে যেন বসিয়ে দেওয়া হয় এবং তাদের পরিবর্তে যেন অন্য কোনো ক্রিকেটারকে নেওয়া হয়। সেই জোরালো দাবিকে ভারতীয় কোচ গৌতম গম্ভীর মনে হয় খুব একটা পাত্তা দেয়নি, তাই তিনি দেশবাসীর কথাকে খুব একটা গুরুত্ব না দিয়ে সেই অভিষেক শর্মা আর বরুণ চক্রবর্তীকে তিনি পুরোপুরি দলেই রেখে দিয়েছিলেন এবং তারা ফাইনাল খেলেছে। আবার আমি যেরকম প্রথমেই বলছিলাম, আবারও বলছি, অভিষেক শর্মা একটা 50-র উপরে একটা তিনি রান করে এবং বরুণ চক্রবর্তীও মোটের উপর ভালো বল করে, যার ফলে তাদেরকে দল থেকে না বাদ দিয়েও দলে রেখেও ম্যাচ জিতে গেল ভারতীয় টিম। একেবারে দুর্দান্ত মানের একটা জয়, যেখানে ভারত খুব ভালোভাবে একটা জয় লাভ করলো, একেবারে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিল ভারত, উড়িয়ে দিয়ে একেবারে দারুণ জয় করলো ভারত, তাই তো? যে দুইবারের বেশি ভারত এই প্রথমবার তিনবার ওয়ার্ল্ড কাপ জয়লাভ করেছে, মানে T20 ওয়ার্ল্ড কাপ, যেটা কোনো দেশ এখনও পর্যন্ত ক্রিকেটে দুইবারের বেশি কোনো দেশ মানে T20 ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি। সেখানে শুধুমাত্র ভারত, এই প্রথমবার ভারত 2007, 2024 এবং 2026 পরপর তিনবার মানে ব্যাক টু ব্যাক বলবো না, মানে পরপর তিনবার ভারত বিশ্বকাপ জয়লাভ করলো এই T20 ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে। বিশেষ করে 2007 সালের পরে 2024 আর 26 এই নিয়ে টোটাল তিনবার, আবারও বলছি 2007, 2024 এবং 2026 পরপর তিনবার ভারত T20 ওয়ার্ল্ড কাপে জয়লাভ করলো, যেটা আগে কোনো দল করতে পারেনি, যেটা এই প্রথমবার ভারত করে দেখালো। ও আরেকটা কথা যেটা বলতে ভুলে গেছিলাম, যে ভারতের কাছে বা ভারতীয় দলের কাছে বা ভারতীয় T20 ওয়ার্ল্ড কাপ হোক বা যে কোনো ওয়ার্ল্ড কাপ হোক বা যে কোনো বড় ম্যাচ হোক, রবিবার এই শব্দটাও যেন ভারতের কাছে একটা কি বলবো, অপয়া বলা যায় না, অপয়া বলবো না, মানে এই শব্দটা নিয়েও একটা ভয় ছিল ভারতের। মানে রবিবার, সানডে, এই রবিবারে খেলা পড়লেও নাকি ভারতের জন্য খুব একটা ভালো হয় না। সেই যে 2023 সালের ওয়ানডে বিশ্বকাপ রবিবার হয়েছিল, কিন্তু সেই রবিবার একেবারে 140 কোটির চোখে জল এসে গিয়েছিল। 140 কোটির মানুষের সেদিন খুব কষ্ট পেয়েছিল, ভারত হেরে গিয়েছিল, ভারত জিততে পারেনি। সেই যে ছায়া, সেই যে রবিবারের একটা কালো চিন্তা, রবিবারের যে একটা কালো ছায়া, সেটা ভারতীয় দলের মধ্যে লেগে গিয়েছিল, হয়তো অনেকেই সেটা বিশ্বাস করতো। তো আজকে যে T20 ওয়ার্ল্ড কাপ হলো 2026-এর, সেই T20 ওয়ার্ল্ড কাপে সেই রবিবার হলো, সেই আহমেদাবাদ স্টেডিয়ামে হলো, যেই স্টেডিয়ামের নাম নরেন্দ্র মোদী স্টেডিয়াম। তো সেখানে ভারত অসাধারণ একটা জয়লাভ করলো। তো যাই হোক, সব মিলে যেটা বলা যেতে পারে, ভারতীয় দলকে শুভকামনা রইল। তারা একের পর এক তারা রেকর্ড গড়েছে, একের পর এক তারা ইতিহাস তৈরি করেছে। যেরকম আমি আপনাদেরকে আরও একবার বলি, যেরকম কোনো দেশ পরপর দুইবারের বেশি বিশ্বকাপ পায়নি, সেখানে শুধুমাত্র ভারত দুইবারের জায়গায় তিনবার বিশ্বকাপ একমাত্র ভারতই পেল এই 2026 সালকে নিয়ে। যেরকম 2007, 2024 এবং 2026 একমাত্র ভারতই তিনবার বিশ্বকাপ পেল, যেটা T20 ওয়ার্ল্ড কাপ, যেটা আগে কোনো দেশ কোনোবার পায়নি। প্রথমে যেটা বলছিলাম, কোনো হোস্ট কান্ট্রি বা আয়োজক দেশ কোনো দিন বিশ্বকাপ জয়লাভ করতে পারেনি, মানে সেই দেশের টিম জয়লাভ করতে পারেনি। সেখানে এই প্রথমবার ভারত আয়োজক দেশ হওয়া সত্ত্বেও ভারত বিশ্বকাপ জয়লাভ করলো।
এটাও একটা রেকর্ড, এটাও একটা ইতিহাস হয়ে থাকবে। পাশাপাশি আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি, ভারত 1, 2, 10, 20, 25, 30 না, একেবারে 96 রানে বিশ্বকাপ জয়লাভ করলো। একেবারে ফাইনালের দিন 96, এত বড় একটা ব্যবধানে ভারত জয়লাভ করলো, যেখানে 1 ওভার 1 বল বাকি থাকতে ভারত জয়লাভ করলো। আবারও বলে রাখছি, 96 রান এত বড় ব্যবধানে আগে কোনো দেশ জয়লাভ করতে পারেনি, যেটা এই প্রথমবার টি-20 ওয়ার্ল্ড কাপে ভারত 96 রানে জয়লাভ করলো, আবার 1 ওভার 1 বল বাকি থাকতো তাও আবার। তাহলে এবার থেকে আর কেউ গুজরাটের আহমেদাবাদ স্টেডিয়ামকে আর কেউ অভিশপ্ত বলবে না। এটা ভারতের জন্য লক্ষ্মী। ভারত যদি ভালো খেলে তাহলে আহমেদাবাদ স্টেডিয়ামও ভারতের জন্য লক্ষ্মী হয়ে থাকবে, এটা বলা যেতেই পারে। টি-20 ওয়ার্ল্ড কাপে বা টি-20 ওয়ার্ল্ড কাপের র্যাঙ্কে 1 নম্বর বোলার এবং 1 নম্বর ব্যাটার তারা যদি ফর্মে নাও থাকে তবুও ভারত জিততে পারে, সেটা একমাত্র ভারত করিয়ে দেখেছে। তারপরেও যে কোনো একটা দেশ টি-20 ওয়ার্ল্ড কাপ জিততে পারে সেটাই ভারতকে দেখে শেখা উচিত, সেটাই ভারত করে দেখিয়েছে। নিউজিল্যান্ডের ক্যাপ্টেন তিনি প্রেস কনফারেন্সে বলেছিল তিনি সবাইকে চুপ করিয়ে দেবে, তিনি সবাইকে থামিয়ে দেবে, স্টেডিয়াম একেবারে চুপচাপ হয়ে যাবে। তাতে যদি কারো হৃদয় ভাঙে তাতেও কোনো অসুবিধা নেই, তবে সেটা শেষ পর্যন্ত হলো না। হৃদয় শেষ পর্যন্ত ভারতীয়দের নয়, হৃদয় শেষ পর্যন্ত ভাঙলো সেই ক্যাপ্টেন এবং সেই নিউজিল্যান্ডের। তারপর আপনাদেরকে আরও একবার বলে রাখি, পরপর দুইবারের চ্যাম্পিয়ন, যেরকম 2024 এবং 2026 পরপর মানে ব্যাক টু ব্যাক ভারত জয়লাভ করলো এই টি-20 ওয়ার্ল্ড কাপে, যেটা আগে কোনোদিন কোনো দেশ পারেনি। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু।